23 বছরের বুকচাপ অভিমান আর উপেক্ষার জবাবটা শেষমেশ মাঠেই দিল বাংলাদেশ। পরিসংখ্যানের সব হারে রক্তক্ষরণ পেছনে ফেলে ডারউইনের 22 গজে অস্ট্রেলিয়াকে ধূলিসাৎ করে দিল টাইগাররা। প্রথম টেস্টে 9 উইকেটের জয়ে বিশ্বমঞ্চে রচিত হলো লাল সবুজের নতুন এক রূপকথা। সিরিজে 1-0 এগিয়ে থেকে ইতিহাস গড়া জয়ে বিশ্বমঞ্চ দেখল বাংলাদেশের নতুন এক পরিচয়ের পুনর্জন্ম। কিছু অপেক্ষা কেবল সময়ের হিসাব রাখে না, সেগুলোর গভীরে জমে থাকে বুক চাপা অভিমান, যে অভিমান নিঃশব্দে ভারী করে তোলে একটি পুরো জাতির বুক। 23 বছর, একটি প্রজন্ম বড় হয়ে যায় এই দীর্ঘ সময়। অবহেলা আর উপেক্ষার চাদরে মোড়ানো এক দীর্ঘশ্বাসের নাম ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলার আমন্ত্রণ না পাওয়া। কেউ বলতো আকাশ পাতাল ব্যবধান, কিন্তু অবহেলার এই চাদর ভেদ করে যারা ইতিহাস গড়তে জানে তারা তো শুধু সময়ের অপেক্ষায় থাকে। পরিসংখ্যানের পাতায় শুধুই হারের রক্তক্ষরণ। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারালেও ক্যাঙ্গারুর দেশে গর্বের উপলক্ষ আসেনি আগে। কিন্তু ক্রিকেট তো কেবল পরিসংখ্যানের হিসাব নয়, ক্রিকেট হলো বিশ্বাস, রক্তে ঘামে গড়া এক রূপকথা। ডারউইনের 22 গজ আজ সাক্ষী হলো সেই রূপকথারই পুনর্জন্মের। যে মুখগুলো এতদিন প্রশ্ন তুলেছিল ডারউইনে, তাদের সামনেই জবাব দিল টাইগাররা। প্রতি বলের সাথে ভেঙে চুরমার হলো অজিদের দম্ভ। উইকেটের পতন, প্রতিপক্ষের চোখে বিস্ময় আর লাল সবুজ জার্সির গায়ে অদম্য জেদ, সব মিলিয়ে এক অবিস্মরণীয় মুহূর্ত। অবহেলার জবাব কিভাবে দিতে হয় ব্যাট আর বল হাতে, সেটাই প্রমাণ করে দিল বাংলাদেশের দামাল ছেলেরা। 23 বছরের বঞ্চনা, অবহেলা আর সব সংশয়ের অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই ধূলিসাৎ করে দিল বাংলাদেশ। মাত্র 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। ডারউইন টেস্ট নিজেদের করে নিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এটি কেবল একটি টেস্ট জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন মুকুট অর্জনের গল্প। বিশ্বমঞ্চ দেখল বাংলাদেশের নতুন এক পরিচয়ের পুনর্জন্ম। ইতিহাস গড়েছে বাংলাদেশ, যা পারেনি পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, তাই করলো টাইগাররা। যাদের নিয়ে শঙ্কা ছিল সে মিরাজ, হাসান রায় ইতিহাস গড়লেন। তাসকিন ইবাদতের স্যাক্রিফাইসে এসেছে এই ইতিহাস। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় কোনোদিন টেস্ট জেতেনি। গত 30 বছরে অজি সয়েলে কোনো জয় পায়নি পাকিস্তানও। এশিয়ান টিম হিসেবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চেয়ে দ্রুততম টেস্ট জয় নাই আর কারো। এই দলটা তো ইতিহাস গড়তে জানে, তাই না? অজি ডেরায় মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ারদের পাকিস্তানও প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে 7ম টেস্টে। ভারতের সেখানে লেগেছে 12 টেস্ট, 15 টেস্ট খেলেও জেতেনি শ্রীলঙ্কা। এই টেস্টের আগে মেহেদী মিরাজকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। এলপিএলে খারাপ খেললেন, ওয়ানডে নেতৃত্ব হারালেন, সেই মানসিক অবস্থা নিয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি, মূল ম্যাচে 50, 5 উইকেট। মিরাজরা ফিরতে জানেন, আর ফিরতে জানেন বলেই তো তারা ইতিহাস গড়েন। নাহিদ রানা, শরীফুল থাকলে হাসান মাহমুদের হয়তো এই টেস্ট খেলাই হতো না। তাদের ইনজুরিতে এলপিএল ছেড়ে মাঝপথে দেশে চলে আসেন হাসান। এরপর প্রস্তুতি ম্যাচে 4 উইকেট, মূল ম্যাচে 2 ইনিংসে 9টা ম্যাচ সেরা। ইতিহাসের অংশ হয়ে গেলেন টাইগার ফাস্ট বোলার। অন্যদের ইনজুরির জন্য এলপিএলের প্রায় কোটি টাকার ডিল ক্যান্সেল করেছেন তাসকিন আহমেদ। মাঝপথে ফিরেছেন হাসান, মিরাজ। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ইতালি থেকে ফিরেছেন ইবাদত। সবার স্যাক্রিফাইসেই এই জয়। ইতিহাস এমনি এমনি করা যায় না, ইতিহাস নানা কিছুর সমন্বয়ে ঘটে। এই যে স্যাক্রিফাইস, এই যে সাহস, এই যে লড়ে যাওয়া, সবকিছু মিলিয়েই ইতিহাস। ডারউইনে লাল বলের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাইটি অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে গেল টাইগাররা। অজিদের দেয়া 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। টাইগারদের গর্জনে কেঁপে উঠল অস্ট্রেলিয়া, যে মাটিতে একসময় বাংলাদেশের জন্য জয় ছিল শুধুই স্বপ্ন। আজ সেই মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। তারা প্রমাণ করলো বাঘের জন্য কোনো মাটি পর নয়। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা হয়েছিল যেন ইতিহাস লেখার জন্যই। মাত্র 4 দিনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ডারউইনের মারানা স্টেডিয়ামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে শুরুটাই দুর্দান্ত করে বাংলাদেশ। এরপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, শান্ত ও মঈনুলের গুরুত্বপূর্ণ ব্যাটিং আর শেষ দিকে মেহেদী হাসান মিরাজের লড়াকু ইনিংসে বাংলাদেশ তোলে 426 রান। অস্ট্রেলিয়ার ওপর তৈরি হয় 228 রানের বিশাল লিড। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন এক প্রান্তে দাঁড়িয়ে সেঞ্চুরি করে লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে 284 রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। শুরুতেই তানজিদ আউট হলেও সাদমান ইসলাম ও মুমিনুল হক কোনো বিপদ হতে দেননি। মুমিনুলের স্কোয়ার কাটে বাউন্ডারির সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। মিরাজ ম্যাচে নেন 6 উইকেট আর হাসান মাহমুদ শিকার করেন 9 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট এমন দাপুটে জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। আজ শুধু একটি ম্যাচ জেতেননি বাংলাদেশ, আজ ভেঙেছে একটি দীর্ঘ অপেক্ষা। আজ প্রমাণ হয়েছে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো প্রতিপক্ষের সামনে লাল সবুজের পতাকা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নাজমুল হাসান শান্ত এমন জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে। আর প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারলেও জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী ছিল বলে জানালেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের সাকিবীয় রূপ, ব্যাট হাতে অজি বোলারদের তুলোধুনো করেছিলেন, হাসান তাসকিনদের নিয়েই লড়াই করেছিলেন। এবার বল হাতে মিরাজ আরও ভয়ানক, একাই অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেটকে এমন দিনও দেখতে হলো, অল্পের জন্য ইনিংস হার এড়ানো গেল। অজিদের স্কোর যখন বাংলাদেশের লিডের সমান হলো, গোটা স্টেডিয়াম করতালিতে ফেটে পড়লো। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচাটাই অজিরা উদযাপন করছে। টাইগার ভক্তদের জন্য এর চেয়ে সুখকর দৃশ্য আর কি বা হতে পারে। মিরাজের অবিশ্বাস্য দাপটে চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করেছে বাংলাদেশ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 65 রান করার পর বল হাতেও মিরাজ জ্বলে উঠেছেন। লাঞ্চের আগেই অজিদের সবগুলো উইকেট মিরাজ নিয়েছেন। 4 উইকেট নিয়ে ফাইফারের দ্বার প্রান্তে মেহেদী হাসান মিরাজ। সেশনের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আঘাত হানেন এই টাইগার স্পিনার। মিরাজের ঘূর্ণিতে একের পর এক বিপাকে পড়েছে অজিরা। অন্য প্রান্তে তাইজুল ইসলামও ধরে রেখেছেন চাপ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 228 রানের লিড অতিক্রম করেছে, তবে হার এড়ানোর কোনো উপায় নেই। শুরু থেকেই গল্পটা ছিল বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র 198 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের বিধ্বংসী 6 উইকেটের সামনে ভেঙে পড়েছিল অজি ব্যাটিং লাইন আপ। জবাবে বাংলাদেশ ব্যাট হাতে দেখিয়েছে অসাধারণ দৃঢ়তা। তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি, শান্তর 84 আর শেষ দিকে মিরাজের 65 রানের গুরুত্বপূর্ণ ইনিংসে 426 রান তুলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 228 রানের বিশাল লিড। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে স্বস্তি দেয়নি বাংলাদেশের বোলাররা। আবারও হাসানের তাণ্ডব, 2 ওপেনারকেই হাসান ফিরিয়ে দিয়েছিলেন। তৃতীয় দিনের শেষে 161 রানে 4 উইকেট হারিয়ে 67 রানে পিছিয়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতে মিরাজ তাইজুলের স্পিনে সেই প্রতিরোধও ভেঙে পড়েছে। অজিদের হাতে মাত্র 3 উইকেট। ক্যামেরন গ্রিনার লিডটা কতই বা দূরে নিতে পারবেন? বাংলাদেশের ঐতিহাসিক জয় থেকে দূরে নেওয়া একেবারেই অসম্ভব। ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ।